বলিউড মানে স্বপ্ন, গ্ল্যামার, তারকাদের ঝলক। কিন্তু এই আলোর পেছনে কতটা অন্ধকার থাকে সেটাই প্রমাণ করে গেছেন কারিশমা কাপুর। কাপুর পরিবারের স্টার কিড হিসেবে তার জীবন শুরু হলেও বাস্তব জীবনে তিনি ছিলেন একজন নিঃসঙ্গ যোদ্ধা। পারিবারিক অনুশাসনের বিরুদ্ধে গিয়ে মাত্র 16 বছর বয়সে অভিনয়ে পা রাখার পর থেকে তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি সংগ্রামের প্রতিচ্ছবি। 1974 সালের 25শে জুন রাজা কাপুরের নাতনি ও রণধীর কাপুর এবং ববিতার কন্যা হিসেবে জন্ম নেন কারিশমা। কাপুর পরিবারের একটি অলিখিত নিয়ম ছিল, পরিবারের মেয়েরা অভিনয়ে পা রাখতে পারবে না। কিন্তু কারিশমা সেই নিয়ম ভেঙেই মাত্র 16 বছর বয়সে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রেম কয়েদি ছবির মাধ্যমে। প্রথম ছবিটি তেমন সফল না হলেও পরবর্তীতে একের পর এক ছবিতে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেন। যদিও শুরুটা ছিল রীতিমতো কঠিন, প্রথম 5টি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সে সময় তার চেহারা গড়ন নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। পুরুষের মতো দেখতে, ফিগার নেই, কেবল কাপুর পদবীর কারণেই সুযোগ পেয়েছেন। কিন্তু কারিশমা নিজেকে পাল্টে ফেলেন পুরোটাই। আনারি, জিগার, রাজাবাবু, আন্দাজ, আপনা আপনা, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1 দিয়ে একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি হয়ে ওঠেন বলিউডের ফ্যাশন ও গ্ল্যামারের প্রতীক। আর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে 1996 সালে রাজা হিন্দুস্তানি ছবির মাধ্যমে, যেখানে আমির খানের বিপরীতে অভিনয় করে তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কার। পরে দিল তো পাগল হ্যায় ছবিতে মাধুরী দীক্ষিতের পাশে থেকেও তিনি নিজের উপস্থিতি ছাপিয়ে দেন। তবে গ্ল্যামারের পেছনে কারিশমার ব্যক্তিজীবন ছিল বিপর্যস্ত। অভিষেক বচ্চনের সঙ্গে তার প্রেম ও এঙ্গেজমেন্ট ছিল এক সময় বলিউডের হট টপিক। বচ্চন পরিবারের বিয়ের প্রস্তুতিও চলছিল, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় তার সম্পর্ক। জানা যায় বিয়ের আগে মা ববিতা চেয়েছিলেন অভিষেক এবং কারিশমা আলাদা বাসায় থাকুক এবং অভিষেকের সম্পত্তির ভাগও নির্দিষ্ট করা হোক। এইসব দাবি মেনে নিতে পারেননি অমিতাভ বচ্চন, যার ফলেই ভেঙে যায় সম্পর্ক। পরবর্তীতে কারিশমা বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। বিয়ের পর তার জীবনে নামে এক ভয়ানক অধ্যায়। ভারতীয় গণমাধ্যমকে কারিশমা জানান, বিয়ের পরের দিন থেকেই স্বামী সঞ্জয় কাপুর ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক অত্যাচার শুরু করেন। শুধু তাই নয়, মধুচন্দ্রিমার রাতে সঞ্জয় তার বন্ধুর শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন অভিনেত্রীকে। পরে কারিশমা জানতে পারেন তার শুধু ওই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েই থেমে যাননি সঞ্জয়, ওই বন্ধুর কাছে তার মূল্য নির্ধারণ পর্যন্ত করেছেন। কারিশমা এই প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তার উপর শারীরিক অত্যাচারও করেন। কারিশমা জানান, বিয়ের পরও সঞ্জয় তার আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। শুধু তাই নয়, তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক ছিল। এই সম্পর্কের বিরুদ্ধে বলতে গেলেও কারিশমাকে নানাভাবে অত্যাচার করতেন সঞ্জয়। 2014 সালে তারা আলাদা হয়ে যান এবং 2016 সালে আইনি ডিভোর্স হয়। সঞ্জয় কাপুর অভিযোগ করেছিলেন কারিশমা নাকি টাকার লোভে তাকে বিয়ে করেছিলেন। পাল্টা অভিযোগে কারিশমা জানান, সঞ্জয়ের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা তিনি সহ্য করতে পারেননি। তীব্র মানসিক বিপর্যয়ের মধ্যেও কারিশমা হাল ছাড়েননি। সন্তানদের নিয়ে একাই গড়ে তোলেন নিজের জগৎ, কখনো আর বিয়ে করেননি। বলিউডে মাঝে মাঝে কিছু প্রজেক্টে ফিরে এলেও তিনি মূলত ছিলেন নিজের জগতে আত্মস্থ। একক মা হিসেবে তার সংগ্রাম বলিউডে হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প। নিজেকে গুটিয়ে নিলেও সময়ের সঙ্গে আজও তিনি আছেন সম্মানের জায়গায়। বহু নারী তাকে এক সিঙ্গেল মাদারের রোল মডেল হিসেবেও দেখেন। আজ কারিশমা কাপুর 50 ছুঁই বয়সে এসেও রয়ে গেছেন আত্মমর্যাদার প্রতীক। তিনি হয়তো আর পর্দায় তেমন দেখা দেন না, কিন্তু তার জীবনের প্রতিটি অধ্যায় এক একটি শিক্ষণীয় অধ্যায়। স্টার কিড হয়েও নিজের অবস্থান পাকা করেছেন। পরিণয় ভেঙে যাওয়ার পরেও নিজেকে খুঁজে পেয়েছেন নতুনভাবে।